হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আজ দেখো নতুন একটা ব্লগে চলে এসেছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বোনটা কালকে এসেছিল, আজকে চলে যাচ্ছে পুরো বাড়ি ফাঁকা করে। তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। এই দেখো সব বাড়ি চলে যাচ্ছে, রেডি হয়েছে। আর কবে আসবা? এইদিকে ঘুরে বলো, তা সামনে দিকে ঘুরো। কবে আসবা? তুমি কি জানো? পুজোতে আসবে না? পুজোতে আসবে না? তাহলে দিদুনদের বাড়ি যাবা নাকি পুজোতে? দিদুনদের বাড়ি তাও যাবা না? একাদশী দিনে সব রেডি হয়েছে, ব্যাগ পুটুলি সব রেডি চলে যাচ্ছে। ওর যে বাবা ওকে 50 টাকা দিল বোম চকলেট খাওয়ার জন্য। তো আমি বললাম চকলেট না খেয়ে বোম কিনো, তো সেই জন্য নিল, না হলে নিচ্ছিল না। এটা ওদের পাওনা, যখনই আসা হয় বা যাওয়া হয় তখনই এটা ওদের পাওনা। তো এখন দেখো ওরা একদম রেডি, এবার গাড়ি ছাড়ার গাড়ি ছাড়বে আর কি। তো পুরো বাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে, আমার বলতেই কেমন লাগছে। চলে যাচ্ছে, একদিন এসেছিল বেশ ভালোই লাগছিল। সোনু নেই, সোনু গেছে টিউশনে, এসে কান্নাকাটি করবে, কিছু করার নেই। চলে গেল, ঘর পুরো ফাঁকা। সোনু গেছে টিউশনে, কালকে এসেছিলাম ভালো লাগছিল, ঘরটা ভর্তি হয়েছিলাম। এখন ঘর ফাঁকা হয়ে গেল। আবার কবে আসবে জানি, শেয়ার করছি। আর এই যে বিছানা সব পড়ে আছে, সব বিছানা তুলবো। তারপরে এই ঘরেও পড়ে আছে, এই ঘরটাও পরিষ্কার করবো। এই ঘরটা দুই ভাই শুয়েছিল। এদিকে বসিয়ে দিয়েছি লিকার চা, আমার বর খাই লিকার চা। দুধ বের করে রেখেছি, আর পড়ে আছে বাসন। চাটা দিয়ে বাসনটা ধুয়ে নেব। আর বাসন টাসন ধুয়ে দেখো আলুটা কেটে নিয়েছি, আজকে আলু ভাজা হবে মুড়িতে। দেখো ফ্রিজে ছিল দুধ, আর এই কালকেকার দুধ। যেহেতু রাত সন্ধ্যের সময় এগরোল আনা হয়েছিল, কেক আনা হয়েছিল, তাই বাচ্চারা কেউ কিছু দুধই খায়নি, তাই দুধগুলো বেঁচে গেছে। এবার এই দুধটা এখানে ঢেলে একসাথে গরম করে ক্ষীর বানিয়ে রেখে দেবো। আর এদিকে বসিয়ে দিয়েছি আমি চা, এবার চা খাবো। আজকে করবো রান্নাঘর পরিষ্কার। দেখো বাসন সব সরিয়ে নিচ্ছি, আর এখান থেকে মোটামুটি কোটো বাটাগুলো সরানো হয়েছে, এগুলো সব সরিয়ে নিই, তারপর আজকে করবো। এদিকে আমার রুম কিন্তু ঝাড়াঝুড়ি কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা পর্দাও সুন্দর করে টানিয়ে দিয়েছি, যাতে ভিতরে কি আছে সেগুলো না দেখা যায়। আর ঠাকুরটা আমি যেহেতু এখন স্পর্শ করতে পারছি না, সেই জন্য ঠাকুরটা ঝাড়া হয়নি। তো কারণ আমাদের এখন আনন্দ আসর চলছে, তাই সব কিছু পরিষ্কার হয়ে গেছে এই দিকটা। আর সব রান্নাঘরের জিনিসপত্র এনে এখানে, এই ঘরের পর্দাটাও চেঞ্জ করে দিয়েছি। এই ঘরের পর্দাটা ওখানে গেছে, আর ওই ঘরের পর্দাটা এখানে এসছে। আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি, ঝাড়াঝুড়ো কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র এবার রান্নাঘরটা করলেই আপাতত হয়ে যাবে। এদিকে আমি সব ঝাড়াঝুড়ি করে নিলাম, তারপর গ্রিলগুলো না শুকনো কাপড় দিয়ে একবার মুছে নিচ্ছি, তারপর শ্যাম্পু দিয়ে মুছবো। কারণ শ্যাম্পু না দিয়ে মুছলে যে সিমেন্ট দিয়ে কাজ হয়েছিল তখন সে সিমেন্টেগুলো বসেছে, সেগুলো না উঠবে না। তারপর সাদা জল দিয়ে মুছে নেবো, এরকমটা আর কি। দেখো কাজ আমার শেষ হতে দেরি আছে, তাই আমি একটু মুড়ি বেড়ে নিয়েছি। কারণ যখন ওই জল দিয়ে ধোবো তখন নাইটিটা ভিজে গেলে তখন আর খেতে ইচ্ছা করবে না, তাই আমি আগে মুড়িটা খেয়ে নিচ্ছি, তারপর কাজকর্ম শুরু করব। কারণ সোনু আমাকে একটু হেল্প করে দিচ্ছে, যে সিমেন্ট লেগে আছে দরজাতে, সিমেন্টগুলো ছাড়াচ্ছে। খুব ভালো কাজ করছিস রে, একটা মাস্ক পরলি না। আর এদিকে তোমাদের দাদা ভাই ঘষছিল, এদিকটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। দুই বাপ বেটাতে লেগে গেছে কাজে আমাকে হেল্প করার জন্য, কিন্তু সিমেন্টগুলো লেগে আছে, ছাড়িয়ে দিচ্ছে। এবার এগুলো আমি শ্যাম্পু দিয়ে একটু মুছে নেবো। আর এখানটা কি অবস্থা দেখো, তেল ছিটে, এটা আমার পুরো জান বেরিয়ে যাবে। এগুলোও তাই, তেল চিটে ভর্তি হয়ে আছে। কি রান্না করছো? এদিকে বড় রান্না বসিয়ে দিয়েছে। আমার দেখো রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। কি অবস্থা হয়েছিল জানলাটা দেখো, কত সুন্দরভাবে পরিষ্কার করেছি। একটুকুনো তেল চিট নাই, কিন্তু কিছুদিন পরে আবার যা কাটতায়। 500 টাকা ঝুড়িটাও সব কিছু পরিষ্কার হয়ে গেছে এদিকটা।
বর করছে রান্না। এখানে মনে হয় যেন ডিম, এখানে ডিম আলু সিদ্ধ করতে বসিয়েছে আর ওদিকে ভাত বসিয়েছে, সেটাই দেখালাম তোমাদেরকে। আর এদিকে ভাত বসে ভাতে জল লাগবে। এদিকটাও আমার কমপ্লিট হয়ে গেছে, ভিতর দিকটা। এবার বাইরের দিকের পাল্লাগুলো ধুয়ে নেব। এদিকে একটা পাল্লা ধোয়া হয়ে গেছে আর এই পাল্লাটা ধুতে বাকি, তারপর ফিনিশ। ঝাড়াঝুড়ো করলে দেখতে কত সুন্দর লাগে। ওদিকে তোমাদের দাদাভাই করছে রান্না, আর আমার দিকে গ্রিলগুলো প্লাস রান্নাঘর আর একটা পাল্লা ধোয়া হয়ে গেছে, আর একটা পাল্লা আছে, এটা আমি একটু শ্যাম্পু দিয়ে আগে বুলিয়ে নিচ্ছি, তারপর সাদা জল দিয়ে ধুয়ে নেবো। এমনি শুধু শুকনো কাপড় দিয়ে মুছলে পড়ে না, সিমেন্টগুলো উঠছে না। যেহেতু বাড়িতে আগে সিমেন্টের কাজ হয়েছে, তাই একটু শ্যাম্পু দিয়ে ধুলে তারপরে জল দিয়ে ধুতে হচ্ছে, তবেই পরিষ্কার হচ্ছে। এগুলো গোছাতে হবে, সব রান্নাঘরের জিনিস এখানে পড়ে আছে, আর ওই ঘরে একটু আছে। ফ্রেশ হয়ে নিয়েছি, সব কিছু ধোয়া মোছা হয়ে গেছে। আমিও এবার স্নান টান করে মাথায় একটু শ্যাম্পু নিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এবার খেতে যাবো ভাত, যেহেতু বড় রান্না করে রেখেছে, তো এবার খাবো। সোনু যাচ্ছে স্নান করতে, স্নান করে আসুক, তারপর আমরা খেতে বসবো। অনেকক্ষণ থেকে যেহেতু জল নিয়ে ঘাটাঘাটি করেছি, তাই হাতগুলো পুরো সাদা হয়ে গেছে, জড়ো জড়ো হয়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখালাম আর কি। তোমাদের দাদাভাই করছিল রান্না। দেখো রান্না করেছে ভেন্ডি দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে ঝোল, আর উচ্ছে আলু সিদ্ধ। তো খিদে পেটে যায়, পাওয়া যায় না, সেটাই ধরো অমৃতের মতো লাগে। আর প্রচণ্ড খিদে পেয়েছে, আর এখন আমরা খেয়ে নিই। সবাই মিলে বসে গেছি ভাত খেতে, খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। দেখো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরও সন্ধে হয়ে গেছে। এদিকে সোনুকে আমি 1 গ্লাস দুধ গরম করে দিলাম, আর রান্নাঘরটা মোটামুটি আমার গোছানো হয়ে গেছে, তো সেটাই তোমাদেরকে দেখালাম। এখনও গোছাতে বাকি আছে, মোটামুটি গুছিয়েছি। এদিকে সোনু যাচ্ছে সোনুর ড্রয়িং স্যারের কাছে। দেখো আমি একটা আমার বান্ধবীর বাড়িতে চলে এসেছি, অনেকদিন পরে দেখা হলো। একবার এসেছিলাম তখন ওর ছেলের জন্মদিন ছিল, কি মাসে গো? সেপ্টেম্বরে এসেছিলাম, আবার অক্টোবরেই চলে এলাম। তাও এবার একটু কাছাকাছি দেখা হলো, না হলে দেখা হয় না। সে আমাদের 1 বছর পর পর দেখা হয়। তো এবার একটু কাছাকাছি দেখা হলো, যেন আমরা এরকমই থাকি সারা জীবন। বান্ধবী দিয়ে দিয়েছে সিঙ্গারা, চা, ওরও চা রেডি। এবার আমরা খাবো। আর ওখানে হচ্ছে গান বাজনা, বান্ধবী বলছে আমাদের বাড়িতে একটু ঘুরিয়ে দেখিয়ে দাও। আলম বেশ ঠিক আছে, আচ্ছা দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে বান্ধবীর বেডরুম। তো আমি দেখিনি, জেঠু বসে আছে, আর ওটা জেঠিমা, মানে বান্ধবীর শাশুড়ি আর শ্বশুরমশাই। এটা হচ্ছে দেবদাস বাউল। অনেকেই নাম শুনেছো, অনেকেই চেনো, অনেকেই জানো। আর এটা দেবদাস বাউলের বাড়ি, এটা হলো ছোট বৌমা। তো ওনার স্বামী উত্তম দাস আমার বরের বন্ধু। তো সেই সোর্সে আমাদের চেনা পরিচয়, সেই সোর্সে বন্ধুত্ব। তো আমার বর গেছিল সন্ধ্যাবেলায়, তো আমিও গেছিলাম। তো এটা রান্নাঘর, জেঠুরা টিভি চালাচ্ছে, যাওয়া হবে না ওখানে। এটা বাথরুম, এটা পুরোটাই ডাইনিং, আর বাইরে হচ্ছে বারান্দা। আর ওখানে ওরা গান বাজনা করছে, চলো দেখাচ্ছি। আমি যেদিন থেকে যাচ্ছি ওদের বাড়িতে, আমি দেখি ওদের বাড়িতে বিড়াল পোষা হয়। তো এ দেখো দুটো, এ দেখো একটা। আর এটা হচ্ছে ওদের গোলঘর। বাউলের বাড়িতে প্রত্যেক বাড়িতে একটা করে গোলঘর থাকে, যেখানে সন্ধ্যাবেলাতে মানে প্র্যাকটিস করে আর কি। অনেকে বাইরে থেকে লোকজন আসে, তো ওখানেই প্র্যাকটিস করে, এরকমটা আর কি। তো আমরাও গেছি আজকে, যেহেতু বড় রেকর্ডিং করলো। তো কেমন লাগলো ব্লগটা? তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, অ্যান্ড কমেন্ট করে জানিও। আর ভালো থেকো, সুস্থ থেকো।